একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর দরবারে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে শরীয়তের হদ কায়েম করে আমাকে পবিত্র করুন। কথা শোনার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে চেহারা ফিরিয়ে নেন। আবার সেই সাহাবী একই কথা বলেন, তখনও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ফিরিয়ে নেন। এভাবে 3 বার বলার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যাও, ঘটনাটি যাচাই বাছাই করে দেখো সত্য কিনা। তখন সাহাবায়ে কেরাম ঘটনাটি যাচাই বাছাই করে দেখলেন, হ্যাঁ, ঘটনাটি সত্য। তখন প্রিয় নবীজিকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটি সত্য। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি গর্ত খনন করো এবং তাকে সেই গর্তে দাঁড় করিয়ে তোমরা রজম মারো। তখন সমস্ত সাহাবায়ে কেরাম তাকে রজম মারা শুরু করল। এক পর্যায়ে তখন ওই সাহাবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত ছিটকে এসে অন্য একজন সাহাবীর গায়ে পড়ে। তখন ওই সাহাবীটি বলে, হায় আফসোস, এক নাফরমান, এক পাপীর নাপাকি রক্ত আমার গায়ে এসে পড়ল। এই কথাটি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেলেন এবং বললেন, ও আমার সাহাবী, তুমি এটা কি বলছো? তুমি কার ব্যাপারে এরকম? তুমি কি জানো আমার মায়েস কেমন তাওবা করেছে? যদি তার তাওবা এই মুহূর্তে এই জমিনের সমস্ত পাপীদের জন্য বন্টন করে দেওয়া হয়, তাহলে আমার মায়াজের এই তাওবার উসিলায় আল্লাহ তাআলা এই জমিনের সকল পাপীকে মাফ করে দেবে। সেজন্য আসুন, পাপ করেছেন, রবের দরবারে ফিরে আসুন। পাপ করেছেন, রবের দরবারে আত্মসমর্পণ করুন। যে রব মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করতে জানেন, নিশ্চয়ই সেই রব আপনাকে খালি হাতে ফেরত দিবেন না, আপনাকে শূন্য হাতে ফেরত দিবেন না।